সকলের নজর কোন দিকে? যাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি লিস্টে তারা সকলে তাকিয়ে রয়েছেন, আমি আপনার মধ্যে অনেকেই তাকিয়ে রয়েছেন এই সাপ্লিমেন্টারি তালিকার দিকে। সেই তালিকা প্রকাশ হচ্ছে আজ বিকেলে। এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, সেটা আজ বিকেলবেলা প্রকাশ হচ্ছে এবং প্রায় 28 লক্ষের নাম সেখানে থাকতে পারে। অ্যাডিশন ডিলিশন তালিকায় দুটি কলাম থাকার কথা এবং সেখানে কেন নাম বাদ গেছে সেই বিষয়টাও কি থাকবে? এই হাজার রকম প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখন এখনো পর্যন্ত কোন কোন প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা? শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, মঞ্জিরা, সন্ধ্যে 7টার পরে এই তালিকা প্রকাশ হতে পারে, যেখানে ECI.net এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটি রয়েছে তার মাধ্যমে সাধারণ মানুষ এটা অনলাইনেই বসে দেখতে পারেন। একই সঙ্গে এর আগে আমরা দেখেছিলাম যখন এর আগে যে ফাইনাল তালিকা ড্রাফট রোলের পরে যে তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে যেরকমভাবে প্রত্যেক জেলায় জেলায় এই তালিকা পৌঁছে গেছিলো এবং ডিইও অফিসের বাইরে এটা সকলের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, তার অফিসের বাইরে টাঙানোও হয়েছিল, ঠিক একই রকমভাবে এক্ষেত্রে বুথের বাইরে এই তালিকা টাঙানো হবে। ফলে যারা অনলাইনে দেখতে পারবেন না তারা বুথের বাইরে গিয়েও নিজেদের নাম দেখতে পারেন। তবে এর মধ্যে ধোঁয়াশা হয়ে তৈরি হয়েছে, তার কারণ শুক্রবারে শেষ পর্যন্ত জানা গেছিল প্রায় 28 লক্ষের কাছে মানুষের ভোটার যারা রয়েছেন তাদের নিষ্পত্তি হয়েছে। যদিও আজকের ঠিক কত লোকের, এই 28 লক্ষ লোকের মধ্যে কি গোটা 28 লক্ষ ভোটারেরই নাম এই তালিকায় উঠে আসবে নাকি 25 লক্ষ পর্যন্তই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কমিশন কিছু জানায়নি। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে হাইকোর্টের যারা জুডিশিয়াল অফিসাররা এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করেছেন তারা সাইন করে প্রত্যেকটি পাঠানোর পরপরই 6-7 ঘন্টা পরে কমিশন এই লিস্ট প্রত্যেকটি ডিইও অফিসে পাঠিয়ে দেবে। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ, তোমার সঙ্গে আবারও কথা হবে। অর্থাৎ শ্রাবন্তী যেটা আমাদের জানালো যে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছিল যে 28 লক্ষের নাম সেখানে থাকতে পারে তালিকায়, তবে সেই সংখ্যাটা এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে আজ প্রথম এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে, সন্ধ্যেবেলা 7টার পর প্রকাশ হবে এবং সেটা কমিশনের যে ওয়েবসাইট সেখানে দেখা যাবে এবং যারা অনলাইনে দেখতে পারবেন না তারা জেলা অফিস এবং বুথে বুথে যে অফিস সেখানেও তালিকা টাঙানো হবে, সেখানে দেখতে পারবেন। এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতেই 10 লক্ষ নাম বাদের আশঙ্কা প্রকাশ করেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। আমি যতদূর শুনেছি 22-60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। আর এই সাপ্লিমেন্টারি লিস্টে কাদের নাম আছে না যারা বিবেচনাধীন, আর সেই বিবেচনাধীনের মধ্যে রাজ্যের দুটো জেলা, তাদের নাম সেখানেই ভোটারের সংখ্যা সব থেকে বেশি যাদের নাম আছে এই তালিকার মধ্যে। বুঝতেই পাচ্ছেন সেটা মুর্শিদাবাদ আর মালদায় সীমান্তবর্তী দুই জেলায়, তাই বাড়তি সতর্কতা অবশ্যই থাকছে। মুর্শিদাবাদে বিবেচনাধীন ভোটার 11,01,145 জন আর মালদায় 8,28,127 জন। বিবেচনাধীনের তালিকায় 1 আর 2 নম্বরে এই দুটি জেলা। আজ প্রথম অতিরিক্ত তালিকা বেরোনোর পর কতজনের নাম জুড়বে আর কতজনের নাম বাদ যাবে সেদিকে নজর রয়েছে সকলের। আর তার মধ্যেই রাজনৈতিক তরজাও তৈরি হয়ে গিয়েছে। শোনাব। ভারতীয় হিসেবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট দেওয়া এবং সেই ভোট থেকে যদি বঞ্চিত রাখে গণতন্ত্রের ওপর আঘাত, ভারতের সংবিধানের ওপরে আঘাত। সেই আঘাত যদি ইলেকশন কমিশন আনে নিশ্চিতভাবে আমাদের সংবিধান অনুযায়ী বা ডেমোক্রেসি অনুযায়ী আমাদের কোর্টে যেতে হবে। আমরা পিটিশন করব, সবাইকে বলবো গণ্ডগোল করবেন না, তৃণমূল কংগ্রেস পাশে আছে, আমরা পিটিশন করব, আবার তাদের জন্য যাব যারা বৈধ ভোটার। তার কারণ কোনো ভোটারকে ছেড়ে দিয়ে ইলেকশন করা এটা বিজেপির কারসাজি হতে পারে, কিন্তু তৃণমূল এটা সহ্য করবে না। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদেরকে উনি, মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। চেষ্টা করে দেখতে পারেন, ভারতবর্ষ তো ছেড়ে দেবে না। ভারতবর্ষ তার অস্তিত্বকে বজায় রাখার জন্য
ভারতবর্ষের একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। সাপ্লিমেন্টারি লিস্টে কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে, প্রায় 30 লক্ষের সাপ্লিমেন্টারি লিস্ট, কিছু নাম বাদ মানুষকে বলবো শান্তির সাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে যে পদ্ধতি দেওয়া হয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে, তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে, ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে। এসআইআর এর এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে সমস্যার ফায়দা নেবার জন্য ময়দানে নেমেছেন। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি আজকে সরকারের যারা কর্মচারী, তারা কেন মদত করলো না ঠিক মতন? আজকে আপনি বলছেন সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে, সেদিন তো আপনার বোঝা উচিত ছিল যে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর। তা যদি হতো তাহলে সেই সংখ্যালঘু এলাকায় যাতে মানুষ বিপদে না পারে, কাগজপত্র সবকিছু আপনি ব্যবস্থা করতেন। এক, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা আজ বের হচ্ছে সন্ধ্যেবেলা। নাম বেরোলো কিনা সেটা জানবো আমরা কিভাবে? এই সাপ্লিমেন্টারি যে তালিকা সেটা দেখবো কিভাবে? অনলাইনে কমিশনের ওয়েবসাইটে নাম দেখা যাবে, তালিকা দেখা যাবে কিভাবে, এটা আরেকটু ডিটেইলে জানার চেষ্টা করব। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, তুমি একটু বুঝিয়ে দাও আমাদের। দেখো, eci.net.in এই যে ওয়েবসাইটে এর আগেও আমরা নাম দেখেছি, সেখানে একই সঙ্গে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও এই তালিকা আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রত্যেকটি বুথে বুথে যেখানে ভোটার ভোট দেন সেই বুথের বাইরেও এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এখন যেরকমভাবে এর আগের আমরা যদি প্রথম যে ফাইনাল লিস্ট এসআইআর যেদিনকে বেরিয়েছিল সেটা আমরা দেখেছিলাম যে প্রথমে ডিইও অফিসে আগে তারা পেয়েছিলেন এবং তারপরে অনেকক্ষণ পরে সাধারণ মানুষ পরদিন তারা অনলাইনে দেখেছিলেন। সেটা এখানে হবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কমিশন আশা করছে একই সঙ্গে অনলাইন এবং অফলাইন দুটোতেই পাওয়া যাবে। সন্ধে 7টার পরে এই তালিকা প্রকাশ হবে এবং তারপর প্রত্যেক ডিও অফিস এক একটা জেলায় আগে বেরিয়ে যেতে পারে, পরবর্তী সময় অন্যান্য জেলায় বেরিয়ে যেতে পারে, এরকমও হতে পারে। এবং অনলাইনে তার সঙ্গে সঙ্গেই সেই সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাবে বলে মনে করছে কমিশন। মঞ্জিরা। শ্রাবন্তী, ধন্যবাদ। হ্যাঁ, সেকেন্ড হবে বিকেল দিকে। না না, কোনো ইনস্ট্রাকশন নেই, ইনস্ট্রাকশন তো সেমই আছে। সেমই ইনস্ট্রাকশন কি আছে? ইনস্ট্রাকশন তো সব স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে। Instructions are all standing instructions. No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. আর এর পরবর্তী ধাপ আপনাদের জানাবো, যাদের নাম থাকছে না এই সাপ্লিমেন্টারি লিস্টে তাদের জন্য ট্রাইব্যুনাল আছে, তারা সেখানে অ্যাপিল করতে পারবেন। আর এই ট্রাইব্যুনাল তৈরির জন্য বাড়ি দরকার, মানে ভবন দরকার, বিচারপতি, এই সমস্ত যে পরিকাঠামোগত বিষয় সেগুলোর জন্য চূড়ান্ত প্রস্তুতি কমিশন নিয়ে নিয়েছে। মুখ্য সচিবকে চিঠি, মুখ্য নির্বাচনী আধিকারিকের ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য অফিস, বাড়ি সেগুলো তৈরি রাখার বার্তা দেওয়া হয়েছে এবং কর্মী আধিকারিক যারা কাজ করবেন এই অবসরপ্রাপ্ত বিচারপতিদের আন্ডারে তাদের দ্রুত নিয়োগ করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে। রাজ্যের সিইও দপ্তরের তরফ থেকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে। এটা গেল আইনি প্রক্রিয়া। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলছে ট্রাইব্যুনালে অর্থাৎ এই আপিলের ক্ষেত্রে তারা সাহায্য করবে। কি সাহায্য? না, আইনি সহায়তা। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম থাকবে না শাসক দল তাদের পাশে আছে। ভবানীপুরে কর্মী সভা থেকে এই অভয় বাণী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দিয়েছেন। এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে আইনি সহায়তা করা হবে। তৃণমূল নেত্রীর এই আশ্বাস, আর সব ধরনের সাহায্য করবে তৃণমূল, এই ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। কি বলেছেন শোনাবো, যেমন আপনাদের
আর পাল্টা দিলীপ ঘোষের, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যই আশ্বাসের পরে দিলীপ ঘোষের একটা প্রতিক্রিয়া রয়েছে, শোনাবো সেই বক্তব্য। আরে নিজের সরকার বাঁচাও বাবা, কাউকে কিচ্ছু করতে হবে না। সুপ্রিম কোর্ট গিয়ে মমতা ব্যানার্জি কী করেছেন? ঘেঁটেছেন, তার জন্য দেরি হচ্ছে। আপনি কোর্টে যান, আমরা ভোটটা দেখে নিচ্ছি।